হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে অটোমেটিক রাইটিং করব আমি। আপনারা অনেক দিন ধরেই পার্সোনালি মেসেজ করছিলেন অটোমেটিক রাইটিংয়ের রিকোয়েস্ট নিয়ে। বাট কী হয় বলুন তো, অটোমেটিক রাইটিংটা না যেহেতু চ্যানেল করার বিষয়বস্তু হয়, তো সময় লাগে এটাকে মানে আত্মস্থ করার একটা ব্যাপার থাকে, ডাউনলোড করার ব্যাপার থাকে জিনিসটা। তো প্রচণ্ডভাবে মানসিকভাবে আপনাকে শান্ত থাকতে হয়, শারীরিক সুস্থতাও থাকতে হয় একই সঙ্গে। তো আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আজকের বিষয়বস্তু হলো আপনাদের অন্তর্মন আপনাদেরকে কী বার্তা দিতে চাইছে, এই বিষয়ে অটোমেটিক রাইটিং করব। দেখে নেব যে আপনাদের অন্তর্মন আপনাকে কী বার্তা দিতে চাইছে। মানে আপনারা যারাই দেখছেন, আপনার অন্তর্মন আপনাকে কী বার্তা দিতে চাইছে আজকে অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে দেখে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশান রেখেছি। এটি হলো খুব সুন্দর একটা ক্রিস্টালের মালা। আমার এক অতি পরিচিত, অতি ঘনিষ্ঠ আত্মীয়া আমাকে এটি গিফট করেছিলেন। খুব সুন্দর, ভীষণ একটা শাইন রয়েছে, লাইট ইয়েলো কালার, সঙ্গে একটা খুব সুন্দর ক্রিস্টালের মতো একটা শাইন, ক্রিস্টালের মালা এটি। এটি গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে রেখেছি এই একটা সুন্দর নীল রঙের ঝুমকো। এটি আমার মা আমাকে গিফট করেছিলেন বহুদিন আগে মেলা থেকে, গ্রুপ 2। সো বন্ধুরা, আপনারা চুজ করে নিন গ্রুপ 1 বা গ্রুপ 2 এর মধ্যে। আপনারা যদি মনে করেন যে দুটোর সাথেই আপনারা রিলেট করতে পারছেন ইনটিউটিভলি, আপনারা দুটোও চুজ করতে পারেন, যদিও কিন্তু মেসেজেস আলাদা আলাদা থাকে। বাট যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন সেটা চুজ করবেন। আমি অটোমেটিক রাইটিং শুরু করব গ্রুপ 1, অর্থাৎ এই ক্রিস্টালের মালাটি যারা অপশন হিসাবে চুজ করেছেন তাদেরকে দিয়ে। ওকে, সো গ্রুপ 1 যারা এই ক্রিস্টালের মালাটি অপশন হিসাবে চুজ করেছেন, আপনাদের সোলার প্লেক্সাস চাকরা তার হিলিং চলছে খুব সম্ভবত এই সময়। আপনারা ইদানিং ভীষণ কনফিডেন্ট ফিল করেন। হয়তো আপনাদের অতীতে কোনো রকমের শোক সন্তাপ ছিল, সেটা যে কোনো কিছু নিয়ে হতে পারে, ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়া বা যে কোনো কিছু। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনারা অনেক বেশি কনফিডেন্ট। হয়তো কখনো আপনার জীবনে মনে হয়েছিল যে আপনি ঠিক নিজের জীবনের রাশটা টেনে ধরতে পারছেন না বা আপনার হাতে কোনো কিছুই আর নেই। সেই ফেজটার থেকে আপনি বেরিয়ে এসছেন, সেখান থেকে আপনি কাটিয়ে এসছেন, সেই ফেজটাকে কাটিয়ে এসছেন, সেখান থেকে আপনি বেরিয়ে এসছেন। ওকে, আজকাল আপনি খুব শাইন করেন। লোকজন আপনার যে অরা, আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে সুন্দর ব্যবহার, তাতে ভীষণভাবে আকৃষ্ট হয় এবং আপনার মনে হয় যে আপনি নিজের জীবনে একদম সঠিক রাস্তায় চলছেন। ওকে, সো দেখব অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে যে আপনার অন্তর্মন আপনাকে কী বলতে চাইছে, যেটা হয়তো আপনি শুনতে পাচ্ছেন না। আপনার অন্তর্মন, আপনার সাবকনশিয়াস মাইন্ড যেটাকে বলা চলে, আপনাকে কী বার্তা দিতে চাইছে। ওকে, আমি লেখা শুরু করব। আপনারা যদি লেখাটি দেখতে না চান তাহলে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, আপনারা স্কিপ করে সেখানে চলে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় আমি রেকমেন্ড করব যে পুরোপুরি ফিজিক্যালি মেন্টালি অ্যাটাচমেন্টের যেহেতু প্রয়োজন হয় অটোমেটিক রাইটিংয়ের ক্ষেত্রে, তো যদি আপনারা
ফিজিক্যালি মেন্টালি পুরোপুরিভাবে এই রাইটিংটার সাথে অ্যাটাচড ফিল করতে চান, অ্যাটাচড হতে চান, তাহলে পুরো লেখাটা দেখবেন এবং তারপরে তো আমি এক্সপ্লেনেশন পার্টে যাবই। ওকে বন্ধুরা, সো আমি লেখা স্টার্ট করছি। ওকে,
বন্ধুরা, গ্রুপ 1 যারা দেখছেন, গ্রুপ 1 প্রথমে আমি মেসেজটা পড়ছি, তারপরে আমি এক্সপ্লেনেশনে যাব, যেরকম আমি যাই সাধারণত। সো বন্ধুরা, আমার মেসেজটা পড়তে গিয়ে একটুখানি গলার মধ্যে অসুবিধা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আপনাদের কোথাও কমিউনিকেশনে কোনো প্রবলেম রয়েছে। এই মানুষটার সাথে হয়তো আপনারা কমিউনিকেট করার চেষ্টা করেছেন, যার কথাই অটোমেটিক রাইটিংয়ে উঠে এসছে, বাট কোনো রকমের কমিউনিকেশনে প্রবলেম হয়েছে, কমিউনিকেশনটা ঠিকঠাকভাবে হয়নি। যাই হোক, আমি প্রথমে রিড করছি, তারপর আমি এক্সপ্লেন করব। কী রে, কেমন আছিস তুই? আমি জানি তুই ভালো আছিস। তুই ভালো থাকার চেষ্টা করে চলেছিস প্রতিনিয়ত। অনেক তো কষ্ট পেলি। যাকে বিশ্বাস করেছিলি সে তো মর্যাদা দিল না তোর ভালোবাসার। তাহলে আজও তাকে ভেবে তোর চোখে জল আসে কেন? কেন এত মন খারাপ করিস তুই? আচ্ছা বল তো একটা কথা, ভালোবাসা কি কোনো হিসেবের খাতা? তুই যাকে ভালোবেসেছিস তার যে তোকে ভালোবাসতেই হবে, এমন কথা কোথায় লেখা আছে বল? সে হয়তো অবুঝ ছিল, তোর ভালোবাসা বোঝেনি, তোর মূল্যও দেয়নি। তুই তো ভালোবেসেছিস তাকে, নাই ভালোবাসলো সে তোকে। তুই তো ভালোবাসিস। ভালোবাসার অর্থ শুধু ভোগ নয় রে, ত্যাগও। আর কাঁদিস না, ভুলে যাও কে, যে অপমান করলো, যে ছেড়ে চলে গেল, যে এত দুঃখ দিল, তাকে জীবনে ফিরে পেয়েই বা হবে কি? আবারও তো কষ্ট পাবি। ভুলে যা, এগিয়ে যা। সূর্যের মতো চমকাচ্ছিস তুই। ভালোবাসা খুঁজে পাবি রে, বিশ্বাস রাখ। সো গ্রুপ 1, আপনার অন্তর্মন বা আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আপনাকে একটা খুব সুন্দর বার্তা দিয়েছে, খুব গভীর অর্থ যার হয়। আমি প্রথমেই বলেছি যে ইদানিং আপনি নিজের পুরনো দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে উঠে সামনের দিকে এগোচ্ছেন, কিন্তু হয়তো কোথাও না কোথাও আপনার অন্তরে একটা দুঃখবোধ রয়ে গেছে। আপনার অন্তর্মন বা আপনার সাবকনশিয়াস মাইন্ড সেই দুঃখ থেকে বেরোনোর জন্যেই আপনাকে গাইড করার চেষ্টা করেছে এখানে। ওকে, সরাসরি কথা বলেছে আপনার সাথে, একেবারে তুই। আমরা সাধারণত নিজের খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব ভালোবাসার মানুষকেই তুই বলে সম্বোধন করি। সো আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বন্ধুর মতো কিছু ভালো কথা বলেছে, যার খুব গূঢ় অর্থ, এবং এই অর্থ অনুধাবন করবার জন্যে কিন্তু একজন মানুষকেও ভিতরে ভিতরে ভীষণ পবিত্র হতে হবে। এবং আপনারা যারা গ্রুপ 1 দেখছেন না, আপনারা ভীষণ পবিত্র মনের মানুষ, এবং আপনাদের মন পবিত্র, আপনাদের চিন্তা ভাবনায় সততা আছে, ভালোবাসা আছে বলেই কিন্তু আপনার অন্তর্মন এরকম একটা নিগূঢ় সত্যিকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পেরেছে। আমি এক্সপ্লেনেশনে আসছি বন্ধুরা। প্রথমেই আপনার অন্তর্মন আপনাকে বলছে, কী রে, প্রশ্নচিহ্ন, কেমন আছিস তুই? অর্থাৎ আপনাকে সে জিজ্ঞেস করছে যে আপনি কেমন আছেন। আমি জানি তুই ভালো আছিস। আপনার অন্তর্মন আপনাকে বলছে যে সে জানে যে আপনি ভালো আছেন। তুই ভালো থাকার চেষ্টা করে চলেছিস প্রতিনিয়ত। পর মুহূর্তেই আপনার অন্তর্মন কিন্তু আসল সত্যিটাকে আপনার সামনে তুলে ধরছে। তুই ভালো থাকার চেষ্টা করে চলেছিস প্রতিনিয়ত, অর্থাৎ আপনি প্রতিনিয়ত প্রত্যেক দিন ভালো থাকার চেষ্টা করে চলেছেন। অনেক তো কষ্ট পেলি। আপনাকে বলছে আপনার অন্তর্মন যে আপনি অনেক কষ্ট পেয়েছেন।
যাকে বিশ্বাস করেছিলি সে তো মর্যাদা দিল না তোর ভালোবাসার। হতে পারে বন্ধুরা, আপনারা কাউকে ভালোবেসে ভীষণভাবে ঠকেছেন। কেউ হয়তো আপনার হৃদয় নিয়ে ছিনিমিনি খেলেছে এবং আপনাকে অনেক আশা ভরসার কথা শুনিয়ে সময় বুঝে চলে গেছে। আজকে আপনি হয়তো তাকে ভালোবাসেন, কিন্তু তার হয়তো আজ মন অন্য কারোর দিকে চলে গেছে, অন্য কোনো দিকে চলে গেছে। তো আপনার মন, আপনার অন্তর মন আপনাকে বলছে, অনেক তো কষ্ট পেলি, যাকে বিশ্বাস করেছিলি সে তো মর্যাদা দিল না তোর ভালোবাসার, অর্থাৎ আপনার ভালোবাসার মর্যাদা আপনার মানুষটি দেয়নি। তাহলে আজও তাকে ভেবে তোর চোখে জল আসে কেন? বন্ধুরা, হতে পারে আপনি আপনার মানুষটির কথা ভেবে কান্নাকাটি করেন, তার কথা ভাবলে, অতীতের স্মৃতির কথা আপনার মনে এলে আপনার দুটি সুন্দর চোখ জলে ভরে ওঠে। তো সেটাই আপনার অন্তর মন আপনাকে জিজ্ঞেস করছে যে এই যেই মানুষটি আপনার ভালোবাসার কোনো মর্যাদা দেননি, তিনি চলে গেছেন, তাকে ভেবে আজও কেন আপনার মন খারাপ হয়, কেন আপনার চোখ অশ্রু ভারাক্রান্ত হয়? কেন এত মন খারাপ করিস তুই? আচ্ছা বল তো একটা কথা, ভালোবাসা কি কোনো হিসেবের খাতা? প্রথমে আপনার অন্তর মন আপনাকে জিজ্ঞেস করছে যে কেন আপনি এত মন খারাপ করেন। তারপরে আপনার অন্তর মন, আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আপনাকে সরাসরি একটা প্রশ্ন করেছে যে আচ্ছা বল তো একটা কথা। অর্থাৎ আমরা যেমন আমাদের বন্ধুদের প্রশ্ন করি না, আচ্ছা বল তো, তেমনি আপনার অন্তর মন আপনাকে প্রশ্ন করছে, আচ্ছা বল তো একটা কথা, ভালোবাসা কি কোনো হিসেবের খাতা? অর্থাৎ আপনার অন্তর মন আপনাকে এই প্রশ্নের মাধ্যমে এটাই জানাতে চাইছে যে ভালোবাসা কিন্তু কোনো হিসেবের খাতা নয়, এখানে কিন্তু কোনো গিভ অ্যান্ড টেকের হিসাব চলে না। এবং এই কারণেই, যেহেতু এই ভীষণ গভীর একটা অর্থপূর্ণ একটা মেসেজ আপনার অন্তর মন, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে দিতে পেরেছে, এই জন্যই আমি প্রথমেই বলেছি যে যারা গ্রুপ 1 দেখছেন তাদের মন অতি পবিত্র। কারণ আপনাদের মন পবিত্র না হলে এত গূঢ় তত্ত্ব, এত গুরুত্বপূর্ণ গভীর তত্ত্ব কথা আপনার অন্তর মন আপনাকে দিতে পারতো না। ভালোবাসা কি কোনো হিসেবের খাতা? আপনাকে জিজ্ঞেস করেছে আপনার অন্তর মন। অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে সে আপনাকে বোঝাতে চাইছে যে ভালোবাসা কিন্তু কোনো হিসেবের খাতা নয়, যেখানে আপনার গিভ অ্যান্ড টেক, যতটা আপনি দিয়েছেন ততটা আপনাকে পেতে হবে, এরম হিসেব কিন্তু চলে না ভালোবাসার ক্ষেত্রে। আমি পড়ছি বন্ধুরা বাকিটুকু। তুই যাকে ভালোবেসেছিস তার তোকে ভালোবাসতেই হবে, এমন কথা কোথায় লেখা আছে বল? অর্থাৎ বন্ধুরা, সবসময় কিন্তু ভালোবাসা দুতরফা হয় না। আমরা জীবনের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি, আমাদের মধ্যে ভালো লাগার সৃষ্টি হয়, হয়তো আমরা কাউকে কাউকে ভালোবেসে ফেলি, কিন্তু তাদের তরফ থেকে কিন্তু ভালোবাসায় সেই ভালো লাগাটা আর পরিবর্তিত হয় না। তারা সম্পর্কে জড়াতে চায় না, তারা কমিটমেন্টে আসতে চায় না। সো আপনার অন্তর মন আপনাকে বলছে যে তুই যাকে ভালোবেসেছিস তার যে তোকে ভালোবাসতেই হবে, এমন কথা কোথায় লেখা আছে বল? অর্থাৎ আপনার অন্তর মন আপনাকে এটাই বোঝাতে চাইছে যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটিরও যে আপনাকে সমানভাবে ভালোবাসতেই হবে, সেরম কিন্তু কোথাও লেখা নেই। এর কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল হয় না। ভালোবাসায় কিন্তু কোনো হিসাব চলে না। এবং এই তত্ত্বকথা বুঝতে গেলে কিন্তু আপনাকে নিজের হায়ার সেলফ থেকে অপারেট করতে হতে হবে। নিজের হায়ার সেলফ, হায়ার রিয়েলম থেকে বুঝতে হবে। আপনি যদি কেবলমাত্র আমাদের যে জাগতিক জীবন, যে 3D ওয়ার্ল্ড, সেখান থেকে অপারেট করেন, সেখান থেকে জিনিসটা বোঝার চেষ্টা করেন, আপনার মনে হবে যে যাকে আমি এত ভালোবাসলাম সে আমাকে বঞ্চনা করলো, কেন সেটা হলো? কিন্তু তা নয়। এটা কিন্তু অনেক হায়ার থটস, অনেক হাই থট, যে ভালোবাসা কিন্তু কোনো হিসাব কিতাবের ব্যাপার নয়। যাকে আপনি ভালোবাসছেন, যাকে আপনি পেতে চাইছেন, সে আপনাকে সমানভাবে ভালো নাই বাসতে পারে, সে আপনার সাথে সম্পর্কে জড়াতে নাই চাইতে পারে, বা হয়তো
তার আর আপনাকে ভালো লাগেনি, তার এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত মনে হয়নি, এই জন্যে সে নিজের পথ আলাদা করে নিয়েছে। এবং এইটা বোঝার জন্যও কিন্তু অনেক ম্যাচিওর্ড মেন্টালিটির হওয়া উচিত। এবার হয়তো আপনি কখনো কখনো অবুঝ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার অন্তর মন আপনাকে গাইড করছে খুব গুরুত্বপূর্ণ কতগুলি কথা বলে, যে তুই যাকে ভালোবেসেছিস তার যে তোকে ভালোবাসতেই হবে এমন কথা কোথায় লেখা আছে বল? সে হয়তো অবুঝ ছিল, তোর ভালোবাসা বোঝেনি, তোর মূল্যও দেয়নি। অর্থাৎ আপনার অন্তর্মন জানে যে আপনার মানুষটি অবুঝ ছিল, আপনার ভালোবাসা বোঝেনি, আপনার ভালোবাসার মূল্য দেয়নি। তুই তো ভালোবেসেছিস তাকে, নাই ভালোবাসলো সে তোকে, তুই তো ভালোবাসিস। অর্থাৎ আপনার অন্তর্মন আপনাকে বলতে চাইছে যে সে নাই আপনাকে ভালোবাসলো, কিন্তু আপনি তো তাকে ভালোবাসেন, আপনি তো তাকে এককালে ভালোবেসেছিলেন। ভালোবাসার অর্থ শুধুই ভোগ নয় রে, ত্যাগও। খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে দিচ্ছে, যে ভালোবাসার অর্থ কিন্তু শুধুমাত্র ভোগ নয়। অর্থাৎ ফিজিক্যালি তাকে পেলাম, ফিজিক্যালি তার সাথে সংসার করলাম, ফিজিক্যালি তার সাথে এনগেজ হলাম, দুজনে একসাথে এনজয় করলাম, সংসার তৈরি করলাম, এরকম কিন্তু নাই হতে পারে। কিন্তু তার মানে যদি এই হয় যে আপনি মানুষটিকে একেবারে ঘৃণা করতে শুরু করলেন, তার দিকটা বুঝতে পারছেন না। আমি বলছি বন্ধুরা, প্রথমত যে গ্রুপ 1 যারাই দেখছেন, তারা কিন্তু অনেক বেশি ম্যাচিওর্ড মানসিকতার মানুষজন, এবং তাদের অন্তর মন থেকে যখন এত গভীর কথাবার্তা বেরিয়ে এসছে, তার মানে তারা নিজেদের হায়ার সেলফ থেকে, হায়ার রিয়ালম থেকে অপারেট করতে শিখে গেছেন। তাদের মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি রয়েছে এবং তারা জানেন যে ভালোবাসার আসল অর্থ কী, যা কেবলমাত্র পাওয়াতে আবদ্ধ নয়। এবং এইটা তারা কোথাও না কোথাও জানেন, তাদের অন্তর্মন সেটা জানে। এই জন্যেই সেই বার্তাগুলো এখানে প্রতিফলিত হচ্ছে। ভালোবাসার অর্থ শুধু ভোগ নয় রে, ত্যাগও। আর কাঁদিস না, ভুলে যা ওকে। যে অপমান করলো, যে ছেড়ে চলে গেল, যে এত দুঃখ দিল, তাকে জীবনে ফিরে পেয়ে বা হবে কি? আবারও তো কষ্ট পাবি। খুব সাধারণ কতগুলো কথা, সেলফ এক্সপ্ল্যানেটারি কথা, অর্থাৎ নিজের বিশ্লেষণ করতে পারে এই লাইনগুলো, আমার আর বলার দরকার নেই। আপনার অন্তর্মন আপনাকে বলছে, যে অপমান করলো, যে ছেড়ে চলে গেল, যে এত দুঃখ দিল, তাকে জীবনে ফিরে পেয়েই বা হবে কি? খুব সুন্দর প্রশ্ন, খুব ভ্যালিড কোয়েশ্চেন। যে আপনাকে এত অপমান করছে, এত কষ্ট দিচ্ছে, এত দুঃখ দিচ্ছে, আপনাকে মর্যাদা দিচ্ছে না, তাকে আপনি নিজের স্বামী বা স্ত্রী হিসাবে পেয়েই বা করবেন কি? সে তো একই জিনিস কন্টিনিউ করবে। কোনো জাদু বলে তার মধ্যে তো পরিবর্তনটা আসছে না। সুতরাং জোর করে তাকে নিজের জীবনে সামিল করে আপনি নিজের জীবন নষ্ট করছেন, তার জীবন নষ্ট করছেন। সেটাই আপনার অন্তর্মন আপনাকে খুব সুন্দরভাবে বলেছে, যে অপমান করলো, যে ছেড়ে চলে গেল, যে এত দুঃখ দিল, তাকে জীবনে ফিরে পেয়েই বা হবে কি? আবারও তো কষ্ট পাবি। অর্থাৎ আপনি আবার সেই একই কষ্ট পাবেন, সেই সেম লুপের মধ্যে আপনার জীবন আবার ঘোরাফেরা করবে, এবং আপনি কখনো নিজের জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন না। ভালোবাসা কি হয়, কেউ ভালোবাসলে কেমন লাগে, কেউ সত্যিকারের ভালোবাসলে কতটা আনন্দের অনুভূতি হয়, সেটা কখনোই বুঝতে পারবেন না। সুতরাং কাউকে জোর করে আঁকড়ে ধরে রেখে কোনো লাভ নেই। আপনাকে বলছে আপনার অন্তর্মন, ভুলে যা, এগিয়ে যা। আপনাকে ভুলে যেতে বলছে ওই দুঃখের স্মৃতিগুলো, ওই মানুষটিকে আপনাকে এগিয়ে চলার নির্দেশ দিচ্ছে সে। আপনার অন্তর্মন আপনাকে বলছে, সূর্যের মতো চমকাচ্ছিস তুই। অর্থাৎ আপনি ইউ আর শাইনিং, ইউ আর শাইনিং ব্রাইট লাইক সান। আপনি সূর্যের মতো চমকাচ্ছেন। ভালোবাসা খুঁজে পাবি রে, বিশ্বাস রাখ। আপনার অন্তর্মন আপনাকে বলছে আপনি অবশ্যই ভালোবাসা খুঁজে পাবেন, সেই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। খুব সুন্দর মেসেজেস বন্ধুরা। সো গ্রুপ 1 যারাই দেখছিলেন, গ্রুপ 1 আপনারা অনেক অনেক উচ্চ চিন্তা ভাবনা রাখেন। হয়তো প্র্যাকটিক্যালি আপনাদের মধ্যে সেই থট প্রসেসটা এখনও ক্রিয়েট হয়নি, হয়তো প্র্যাকটিক্যালি আপনি অন্য কিছু ভাবছেন, বা হয়তো কিছু কিছু ঘৃণা মানুষটির প্রতি
কিছু দুঃখবোধ থেকে, কিছু কষ্ট থেকে আপনার ওই মানুষটির প্রতি ঘৃণা আসে, কিন্তু আপনার অন্তর মন কিন্তু অলরেডি পবিত্রভাবে ভাবতে শুরু করে দিয়েছে। এবং এই জার্নিটা যে আপনি শুরু করেছেন না, এই পবিত্র চিন্তা করার, আপনি কিন্তু ভালোবাসা অবশ্যই খুঁজে পাবেন গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্যে অটোমেটিক রাইটিং। দেখে নিলাম আপনার অন্তর মন, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে কি বার্তা দিতে চাইছে। এবং মেনলি এটা যারা লাভ রিলেশনশিপের থেকে হার্ট ব্রেক দেখেছেন তাদের জন্যই ছিল, সেইভাবেই জিনিসটা চ্যানেল হয়েছে। সো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নেব বা ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা নীল রঙের এই ঝুমকাটি বেছে নিয়েছিলেন, গ্রুপ 2 আমার মনে হচ্ছে এই ঝুমকাটি স্পর্শ করা মাত্রই মনে হচ্ছে যে আপনারা ভীষণ ভীষণ ঝলমলে উজ্জ্বল মানসিকতার একজন মানুষ। কোনো গ্লানি, কোনো দুঃখবোধ আপনাকে ছুতে পারে না। আপনি সব জায়গায় চমকান। আপনার মধ্যে গভীরতা রয়েছে, অতলস্পর্শী গভীরতা রয়েছে আপনার মধ্যে, কিন্তু চট করে সেটা আপনাকে দেখে বোঝা যায় না। আপনি ভীষণ সিম্পল থাকতে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, মানুষজনের সান্নিধ্য পেতে পছন্দ করেন। লোকজন আপনাকে কমপ্লিমেন্ট হয়তো দেয় যে আপনি ভীষণ কুল, লুক ওয়াইজ হতে পারেন, বা হয়তো আপনি ভীষণ কুল হেডেড মানুষ। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে ভালোবাসেন, পছন্দ করেন, মাথা ঠান্ডা রাখেন। আপনি নিজে নিজে নিজের জীবনের অনেক জটিল সমস্যার সমাধান করেছেন। শুধু তাই নয়, আপনার বন্ধুবান্ধবরাও হয়তো আপনার কাছে আসে নিজের জীবনের দুঃখগুলো শেয়ার করতে। তারা আপনাকে ট্রাস্ট করে, আপনি ট্রাস্টওয়ার্দি একজন মানুষ। দেখে নেব বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে আপনার অন্তর মন আপনাকে কি বলতে চাইছে এই বিষয়ে আজকে অটোমেটিক রাইটিং করব। কি গ্রুপ 2? সো গ্রুপ 2 আপনারা যদি লেখাটি দেখতে না চান আপনারা স্কিপ করে যেতে পারেন এক্সপ্ল্যানেশনে, বাট আমি লেখাটি দেখতে বলি কারণ আপনি যত লেখাটা দেখবেন তত আপনি এই অটোমেটিক রাইটিংয়ের সাথে অ্যাটাচড হবেন মেন্টালি, ফিজিক্যালি, এবং তাহলে কিন্তু ব্যাপারটা আরও সুন্দরভাবে চ্যানেল হয়। ওকে, সো আমি লেখা স্টার্ট করছি। গ্রুপ 2।
বন্ধুরা, গ্রুপ 2 খুব সিগনিফিক্যান্ট মেসেজ, এবং মনে হয় গ্রুপ 2 আপনারা ভীষণ সরল সোজা মানুষ, খুব কুল হেডেড, ভীষণ ফ্রি ফ্লোয়িং। আপনাদের অন্তর্মনও কিন্তু আপনাকে কিছু বিষয়ে সাবধান করতে চাইছে। কুল হেডেড হওয়া ভালো, বাট অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া ভালো কি? দেখে নেব কি মেসেজ এসছে। গ্রুপ 2, আজকের দিনগুলো তোমার বেশ ভালো কাটছে, তাই না? সবাই তো দেখি তোমার দিকেই তাকিয়ে, তোমার সাফল্য দেখে সবাই হয়তো ঈর্ষাও করে। কেউ তো জানে না সারা জীবন কত পরিশ্রম করেছো তুমি এই জায়গায় পৌঁছতে, কতটা কষ্টের বিনিময়ে আজ তুমি সফল। তুমি একজন মানুষের মতো মানুষ। আজকাল কারোর মধ্যে বিবেক বোধ নেই, তুমি এদের মধ্যে আলাদা। মনুষ্যত্ব, বিবেকবোধ হারাওনি। অন্তর তোমার নরম, বাইরে কঠিন আবরণ, যেন যেন নারকেল ফল, উপরে শক্ত কাঠামো, ভিতরে স্বাদু নরম শ্বাস আর জল। এত নরম হোস না রে ভাই, একটু নিজের কথা ভাব। সারাক্ষণ তো অন্যের জন্যই করিস, এত করিস যে নিজেকে অবহেলা করিস। করো না এটা। আমাদের প্রত্যেকের শরীরে ঈশ্বর থাকে, নিজেকে অবহেলা করা মানে সেই ঈশ্বরকে অবহেলা করা। ভালো হও, কিন্তু এতটাও নয় যে লোকে সুযোগ নিক। ভালো থাকা যায় না রে পাগল, ভালো থাকতে শিখতে হয়, ভালো থাকতে জানতে হয়, যেমন তুই শিখছিস। খুব মানে মানে কি বলবো, আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার অন্তর্মন কিন্তু বেশ মজাদার, বেশ একটা কি বলবো কমিক টাইমিং দিয়ে দিয়ে বার্তাগুলো আপনাকে দিয়েছেন, এবং খুব বাস্তব কথা বলেছেন। বন্ধুরা, হয়তো হতে পারে যে আপনি আপনার কাছের মানুষদের জন্য অনেক কিছু করেন, নিঃস্বার্থভাবে সেবা করেন মানুষের, এবং হতে পারে আপনি অন্যকে করতে গিয়ে, অন্যকে সাহায্য করতে গিয়ে, অন্যের সেবা করতে গিয়ে নিজের প্রতি গুরুত্ব দিতে ভুলে যান। তো প্রত্যেকটা ছত্রে ছত্রে আপনার অন্তর্মন, কখনো তুই, কখনো তুমি, বেশ সুন্দর একটা কিন্তু মানে কি বলবো হিউমার, সেন্স অফ হিউমার, আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু খুব সুন্দর একটা সেন্স অফ হিউমার মিলিয়ে মিশিয়ে বার্তা দিয়েছেন আপনাকে। আমি এক্সপ্ল্যানেশনে যাচ্ছি, যদিও পুরো বার্তাটি ভীষণ সেলফ এক্সপ্ল্যানেটারি, তা আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করব। আজকের দিনগুলি তোমার বেশ ভালো কাটছে, তাই না? অর্থাৎ আপনার অন্তর্মন আপনাকে বলছে যে এই যে দিনগুলি আপনার কাটছে, এখনকার দিনগুলি যে আপনার কাটছে, বর্তমানে যে আপনি রয়েছেন, আপনি বেশ ভালো আছেন, এবং এটাই আপনি মনে করেন, সেটাই আপনাকে আপনার অন্তর্মনও বলছে যে আজকের দিনগুলি তোমার বেশ ভালো কাটছে, তাই না? সবাই তো দেখি তোমার দিকেই তাকিয়ে, অর্থাৎ হতে পারে বন্ধুরা যে আপনার আশেপাশের মানুষজন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাই আপনার দিকে তাকিয়ে, হতে পারে যে আপনার অরাটা খুব ম্যাগনেটিক, আপনার মধ্যে একটা ভীষণ স্টার লাইক এনার্জি, স্টার লাইক কোয়ালিটি রয়েছে, তাই হয়তো সবাই আপনার দিকেই তাকিয়ে থাকে। তো সেটাই আপনার অন্তর্মন, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বলছে, সবাই তো দেখি তোমার দিকেই তাকিয়ে, তোমার সাফল্য দেখে সবাই হয়তো ঈর্ষাও করে। অর্থাৎ বন্ধুরা, হতে পারে যে আপনি একজন সফল ব্যক্তিত্ব, আপনি আর্থিকভাবে সাফল্য পেয়েছেন জীবনে, বা আপনি একজন মানুষ হিসাবে খুব সফল। আর্থিক সাফল্যটা আজকালকার দিনে দাঁড়িয়ে মানুষের একমাত্র সাফল্য বলে ধরে নেওয়া হয়, কিন্তু আর্থিক সাফল্যটাই মানুষের একমাত্র সাফল্যের মাপকাঠি কিন্তু নয়। আপনার আধ্যাত্মিক সচেতনতা কতটা আছে, আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ কতটা আছে, আপনার মধ্যে বিবেক বোধ কতটা আছে, সেটা দিয়েও কিন্তু আপনার সাফল্যের মাপকাঠি তৈরি হয়।
যদিও এই জাগতিক দুনিয়ায়, এই জাগতিক পৃথিবীতে সাফল্য শুধুমাত্র আর্থিক সাফল্য দেখেই নির্ধারণ করা হয়, কেউ মনুষ্যত্ব থাকাকে দাম দেয় না, বরঞ্চ আজকালকার দিনে মনুষ্যত্ব থাকাটাকেই বোকামো হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু হতে পারে বন্ধুরা আপনারা আর্থিকভাবে সফল, নয়তো আপনারা মানুষ হিসাবে ভীষণ সফল, ভীষণ ভালো মনের একজন মানুষ, আপনাদের কাজকর্ম খুব সৎ এবং আপনারা অন্যের ভালো করেন। তোমার সাফল্য দেখে সবাই হয়তো ঈর্ষাও করে, হয়তো আপনার এই সাফল্য দেখে, সেটা আর্থিক সাফল্য হতে পারে বা আপনার মানুষ হিসাবে সফল হওয়া, এটা দেখে হয়তো আপনাকে সবাই ঈর্ষা করে। কেউ তো জানে না সারা জীবন কত পরিশ্রম করেছো। বন্ধুরা, হতে পারে আপনাদের সারা জীবনে অনেক স্ট্রাগল দেখতে হয়েছে, অনেক স্ট্রাগল করে আপনি আজকে এই জায়গায় উঠে এসেছেন, যেখানে আপনি হয়তো একটু ভালো আছেন, নিজের বিবেকের কাছে পরিষ্কার রয়েছেন, সৎ রয়েছেন। আপনি খেটে খাওয়া মানুষ, আপনি খেটে খাচ্ছেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করছেন, এবং সবাই আপনাকে আজকে ঈর্ষা করে হয়তো, কিন্তু আপনার অন্তর মন আপনাকে বলছে যে কেউ তো জানে না সারা জীবন কত পরিশ্রম করেছো তুমি, এই জায়গায় পৌঁছতে কতটা কষ্টের বিনিময় আজ তুমি সফল। অর্থাৎ আপনি যে এই জায়গায় পৌঁছেছেন, কতটা কষ্টের বিনিময়ে আজ আপনি সফল, সেটা কেউ জানে না, এবং জানাটা স্বাভাবিকও নয়, কারণ যার যার জীবনের স্ট্রাগল শুধু সেই ভালো করে জানে, বাইরের কেউ সেটা বুঝতে পারে না। তুমি একজন মানুষের মতো মানুষ, আপনার অন্তর মন আপনাকে বলছে যে আপনি একজন মানুষের মতো মানুষ। আজকাল কারোর মধ্যে বিবেকবোধ নেই, এটা বাস্তব কথা। আজকাল কিন্তু বিবেক শূন্য মানুষই বেশি দেখা যায়, যারা নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করে, অন্যকে আঘাত করে, অন্যকে কষ্ট দেয়। হয়তো আপনাকে জীবনের একটা সময় বেশিরভাগ বিবেকশূন্য মানুষের সাথেই কনফ্রন্ট করতে হয়েছে, আপনার দেখা হয়েছে বিবেকশূন্য মানুষের সাথেই। আপনার অন্তর্মনে এই জন্যে এই চিন্তা ভাবনাটা বসে গেছে, আপনার সাবকনশিয়াস মাইন্ডে কোথাও এই একটা ট্রাস্ট ইস্যু বসে গেছে, যে আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আপনাকে এটাই বলছে যে আজকাল কারোর মধ্যে বিবেকবোধ নেই। হতে পারে আপনি সাফার করেছিলেন বলে আপনার সাবকনশিয়াস মাইন্ড এটাই ডাউনলোড করে নিয়েছে, আপনার অন্তর্মন এটাই ডাউনলোড করে নিয়েছে যে কারোর মধ্যেই আজকাল বিবেকবোধ নেই, তুমি এদের মধ্যে আলাদা। আপনার অন্তর্মন বলতে চাইছে যে আপনি অন্য সকলের থেকে আলাদা, মনুষ্যত্ব বিবেকবোধ হারাওনি, আপনি মনুষ্যত্ব হারাননি, আপনি বিবেকবোধ হারাননি। অন্তর তোমার নরম, বাইরের কঠিন আবরণ যেন নারকেল ফল, অর্থাৎ আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে কিন্তু নারকেলের সাথে তুলনা করেছে। নারকেলের বাইরের খোলাটা শক্ত হয় আমরা জানি, এবং ভিতরটা নরম হয়, সেটা পরে বলাও রয়েছে এখানে, যে উপরে শক্ত কাঠামো, ভিতরে স্বচ্ছ নরম শ্বাস, ভিতরে স্বাদু নরম শ্বাস আর জল। অর্থাৎ নারকেলের উপরটায় শক্ত কাঠামো হয়, ভিতরে স্বাদু নরম শ্বাস, মিষ্টি শ্বাস থাকে এবং জল থাকে। তারপরেই আপনার অন্তর্মন আপনাকে অ্যালার্ট করছে, দেখুন এত নরম হোস না রে ভাই। আপনি ছেলে হন বা মেয়ে হন, পুরুষ হন বা মহিলা হন, আপনার অন্তর্মন কিন্তু বেশ একটা হিউমার নিয়ে আপনাকে তুই করে এবার বলছে যে এত নরম হোস না রে ভাই, একটু নিজের কথা ভাব। সারাক্ষণ তো অন্যের জন্যই করিস, এত করিস যে নিজের অবহেলা করিস, নিজেকে অবহেলা করিস। হতে পারে বন্ধুরা আপনি অন্যের জন্য এত বেশি করেন, অন্যের ভালোর কথা এত বেশি ভাবেন, তাদের জন্য এত বেশি পরিশ্রম করেন যে নিজের কথা আপনি একেবারেই ভাবেন না। তো সেটাই আপনাকে বলছে, একটু নিজের কথাও ভাব, সারাক্ষণ তো অন্যের জন্যই করিস, এত করিস যে নিজেকে অবহেলা করিস। কিছুক্ষণে মানে কত চারটে ড্রপ, মানে কি বলবো, ফুল স্টপের মতো এসছে, ডট ডট ডট। করো না এটা, আপনার অন্তর্মন আবার তুমিতে ফিরেছে, করো না এটা বলছে। আমাদের প্রত্যেকের শরীরে ঈশ্বর থাকে, নিজেকে অবহেলা করা মানে সেই ঈশ্বরকে অবহেলা করা। অর্থাৎ আপনার অন্তর্মন, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে রিমাইন্ড করিয়ে দিচ্ছে একটা খুব সত্যি কথা, একটা ইটারনাল ট্রুথ, যে আমাদের প্রত্যেকের শরীরে ঈশ্বর থাকে। নিজেকে অবহেলা করা মানে সেই ঈশ্বরকে অবহেলা করা। ভালো হও, কিন্তু এতটাও নয় যে লোকে সুযোগ নিক। এগেইন অ্যালার্ট করছে আপনার অন্তর্মন আপনাকে, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বলছে যে ভালো হন, কিন্তু এতটাও নয় যে লোকে আপনার সুযোগ নিক।
ভালো থাকা যায় না রে পাগল, ভালো থাকতে শিখতে হয়। ভেরি নাইস, ভেরি সিগনিফিক্যান্ট মেসেজ, কিন্তু কিছুটা হিউমার মিশিয়ে। ভালো থাকা যায় না রে পাগল, ভালো থাকতে শিখতে হয়। অর্থাৎ আপনার অন্তর্মন, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বলছে যে এমনি এমনি কিন্তু ভালো থাকা যায় না, ভালো থাকাটাও একটা প্র্যাকটিস, ভালো থাকতে শিখতে হয়, ভালো থাকতে জানতে হয়। কিভাবে ভালো থাকতে হবে সেটা আপনাকেই বুঝে নিতে হবে। সারাক্ষণ যদি অন্যের জন্যে করতে থাকেন, নিজের কথা না ভাবেন, একটা সময় শরীর খারাপ হবে, মন মানসিকতা খারাপ হবে। তাই নিজের জন্যও সময় দিতে আপনাকে বলা হচ্ছে পরোক্ষে, ঠিক আছে? এবং বলা হচ্ছে যে ভালো থাকা যায় না, অর্থাৎ নানান টার্ময়েল, নানান দুঃখ, নানান কষ্ট, নানান যন্ত্রণা জীবন নির্বাহ করতে গিয়ে কিন্তু অটোমেটিক্যালি আপনি ভালো থাকতে পারবেন না, কিন্তু আপনাকে ভালো থাকতে শিখতে হবে, ভালো থাকতে জানতে হবে। সেটাই আপনাকে আপনার অন্তর্মন বলছে। এবং শেষে বলছে যেমন তুই শিখছিস, অর্থাৎ আপনি কিন্তু ভালো থাকতে শিখছেন। জীবনের সাথে, জীবনচক্রের সাথে চলতে চলতে আপনিও কিন্তু এই জিনিসটা আত্মস্থ করতে শিখছেন যে কিভাবে ভালো থাকতে জানতে হয়। গ্রুপ 2 একদম ভিন্ন রকমের মেসেজ এবং খুব সুন্দর ফানি ওয়েতে বলা, বাট একেবারে সত্যি কথা বলা। সো গ্রুপ 2, আমি জানি না গ্রুপ 2 কাদের কাদের সাথে রেজোনেট করবে, বাট যাদের সাথে রেজোনেট করবে না, একদম একদম 100% রেজোনেট করবে। কারণ মেসেজ, দ্য ওয়ে অফ কনভেইং দ্য মেসেজ, মেসেজটা দেওয়ার যে পদ্ধতি, মেসেজটা যেই পদ্ধতিতে চ্যানেল হয়েছে না, মানে কি বলবো, একটু খুব হিউমার, খুব ফানি টাইপ, বাট মজা করতে করতে কতগুলো সত্যি কথা বলে দেওয়া। সো গ্রুপ 2, আশা করি আমার রিডিং, আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে কিন্তু আমি সবসময় ওয়েলকাম করব। কমেন্ট করার আগে বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু এমন ইনসিগনিফিকেন্ট কমেন্ট করেন যেগুলো মানে যার সাথে আমার মানে কি বলবো, পুরো ভিডিওটার কোনো মিল নেই, এমন অদ্ভুত অদ্ভুত কমেন্ট অনেকে করেন। যাই হোক, যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, যদি আপনাদের মনে হয় যে কি করলে ভালো লাগবে, কোনো সাজেশন থাকে আপনাদের তরফ থেকে যে কী ধরনের ভিডিও আনলে আপনাদের আরও বেশি ভালো লাগবে, বলতে পারেন, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। যদি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। এবং যার আগে আমি সকলকে বলে যেতে চাই, যারা দেখেন আমার ভিডিও পুরোই দেখেন, অনেকে গ্রুপ 1 গ্রুপ 2 সব দেখেন, পুরোই দেখেন, সকলকে বলবো, আরেকবার রিমাইন্ড করিয়ে দেব, এগুলো কিন্তু জেনারেল রিডিং, জেনারেল অটোমেটিক রাইটিং। সো সমস্ত কিছু আপনাদের সাথে যে রেজোনেট করবে এমন কথা কোথাও বলছি না আমি। সো যেই মেসেজেসগুলো রেজোনেট করেছে কাইন্ডলি সেগুলি অ্যাকসেপ্ট করবেন, বাকি মেসেজেসগুলো কিন্তু আপনাদের জন্য নয়। অনেকেই দেখেন রিডিং, সেগুলো অন্য কারোর জন্যে। যদি পার্সোনাল রিডিং নিতে চান বা পার্সোনালি অটোমেটিক রাইটিং করাতে চান, আমি ভিডিও কলে রিডিং করে থাকি, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং একটা ফি স্ট্রাকচার রয়েছে, খুব নমিনাল রেখেছি আমি, কিন্তু কখনোই সেটা এত কমও নয় যে একেবারে 100-200 এরকম, তাও নয়। সো সেটা বুঝেই আপনারা যোগাযোগ করবেন প্লিজ। এবং দেখা তাহলে হবে আবার আগামী ভিডিওতে। টাটা।